করব, পড়াশোনা তো সব সময় হবে। আর নরমালি আমার ক্লাসে খুব বেশি কিন্তু গল্প সল্প হয় না, আমরা যখন পড়ার মোডে থাকি। কখন 2 ঘন্টা চলে যায় আমরা কিচ্ছু ঠিক পাই না। প্রিভিয়াস স্টুডেন্ট, কথা ঠিক আছে? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, সো আমি মোটামুটি আপনাদের জন্য করছি যে আলটিমেটলি আমাদের দেশে আলটিমেটলি চাকরি, আমরা জব প্রিপারেশন নিয়ে স্টার্ট করার আগে আমরা মেইনলি যখন বের হই তখন আলটিমেটলি আমাদের সবচেয়ে বেশি একটা প্রবলেম হচ্ছে কি, ফিল্ডে চাকরি নাই, তাই তো? আমরা এখানে খুঁজি, ওখানে খুঁজি, এখানে ঘুরি, ওখানে ঘুরি, ঠিকমতো কিন্তু চাকরি নাই। বাট একটা জিনিস কি আমরা জানি বা খেয়াল করছি যে আমরা যে টাইমটাতে ডিপ্রেশনে ভুগি বা টেনশন করতে থাকি, এই টাইমটাতে যদি আমরা জব প্রিপারেশন নিতে চাই তাহলে কিন্তু আমরা কিন্তু অনেক প্রিপেয়ার্ড হয়ে যেতে পারি। এবং সেই পুলিদের জন্য সবচেয়ে এই জায়গাটা কোথায় চাকরির জন্য? পাওয়ার সেক্টর। পাওয়ার সেক্টর ড্রিম জব বলা হয়, রাইট? ড্রিম জব, এটা নিয়ে কোনো ডাউট নাই। ওকে, আচ্ছা, তো আমরা ওইটা নিয়ে দেখতেছি। বাট এছাড়াও ট্রিপলিদের আর কোথায় কোথায় সেক্টর আছে ভাই? ট্রিপলি পাওয়ার সেক্টর বেস্ট, নেট ডাউট নাই। এছাড়াও কি পেট্রো বাংলা, নাকি নাম শুনছি? জি ভাইয়া। পেট্রো বাংলা, এই রেকর্ডিং হয়েছে? জি ভাইয়া। হ্যাঁ, পেট্রো বাংলা, পেট্রো বাংলার আন্ডারে যেগুলো আছে কি, তিতাস গ্যাস থেকে যত গ্যাস কোম্পানিগুলো আছে, তারপরে বাপেক্স, তারপরে ওইদিকে তোমার হচ্ছে কারা কোল মাইনিং টাইনিং যা আছে, ঠিক আছে? এটা কার আন্ডারে? এটা হচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে এটার আন্ডারে, গ্যাস অয়েল এন্ড মিনারেল রিসোর্স আন্ডারে। এবং আদার আর কি কি জব থাকতে পারে আমাদের ইলেকট্রিক্যালদের জন্য? কোথায় কোথায় জব আছে? বিসিআইসি, তারপরে হচ্ছে বিটিআরসি, তারপরে কি বিটিসিএল, নাকি? এরকম অনেক জব কিন্তু আসলে আমাদের জন্য ওয়েট করতেছে, ঠিক আছে? বাট আমি একটা জিনিস করতে পারি, আমরা যে টাইমটাতে হতাশ হয়ে মানুষের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াই, ওই টাইমটা যদি আমরা প্রিপেয়ার্ড হই আমাদের জন্য জব পাওয়াটা অনেক সহজ হয়ে যায়। বাট তারপরও কেন আমরা জব পাই না? কেন আমরা জব পাই না, পিছনে কারণটা কি বলি তো? জব পাওয়ার জন্য আমাদের মেইনলি কোন জিনিসটা দরকার, কেউ বলতে পারবে? প্রপার গাইডলাইন। প্রপার গাইডলাইন, দিস ইজ ফার্স্ট, দিস ইজ ম্যান্ডেটরি, নাথিং ইজ। আমরা বছর পর বছর আমরা শেষ করে ফেলবো, কিন্তু একটা প্রপার গাইডলাইন না থাকলে আলটিমেটলি আমরা কি কোনো জব হবে না। বাট একটা প্রপার গাইডলাইনে 6 থেকে 8 মাসের মধ্যে কি জব হওয়া পসিবল। ওকে, দ্যাট আই অ্যাসিওর, একটা প্রপার লাইনে। বাট মোস্ট ইম্পর্টেন্টলি কি দরকার? এইটা হচ্ছে সবচেয়ে বেশি দরকার, কি? প্যাশন, লেগে থাকার মানসিকতা, ঠিক আছে? যে যাই হোক না হোক আমি চেষ্টা করেই যাব, ঠিক আছে? সো এগেইন আই রিপিট, জব পাওয়ার ক্ষেত্রে কিন্তু ভার্সিটি কোনো ম্যাটার না। এগেইন আই রিপিট, বিভিন্ন জন বিভিন্ন সময় আমাকে প্রশ্ন করে, ভাই আমি প্রাইভেট ভার্সিটির, ভাই আমি পারবো, প্রাইভেট ভার্সিটিতে হয় না, এই সেই অনেক কথা বলে। বাট ইগনোর দ্যাট থিংস, ওকে? এটা একদম সম্পূর্ণ ভুল ধারণা। এবং যারা আমাদের মানে কি বলবো ডিসকারেজ করে, কারণ তারা নিজেরা আলটিমেটলি কি তৈরি না, প্রিপেয়ার্ড না, এই জন্য সে অন্যকে কি করতে পারে না, সাহস দিতে পারে না। বোঝা গেল? জি ভাইয়া। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, আমি এটাতে বিশ্বাসী। কি কি বলছি? পড়ো একজন, নেভার গিভ আপ মেন্টালিটি কখনই ছেড়ে দেওয়া যাবে না ভাই, চেষ্টা করে যেতে হবে শেষ বিন্দু পর্যন্ত। এবং আমি এমন একটা লোক, আমার মেধা কম হইতে পারে, আমার অনেক কিছু কম হয়, অনেক অনেক দুর্বলতা থাকতে পারে, কিন্তু আমার এই একটা জিনিসের কোনো কমতি নেই। এই একটা জিনিস আমার সবচেয়ে সেরা অস্ত্র, নেভার গিভেন আপ মেন্টালিটি। ওকে, এন্ড লাস্ট থিং ইজ দ্যাট কি, আমার খুব কমন একটা ডায়লগ, কি? নেভার ড্রিমিং, স্টপ ড্রিমিং। একটু কথা বলি, আমি একটু আগে আসার আগে 3 ম্যাচ ব্যাডমিন্টন খেললাম। একটু গল্প করতেছে, বোরিং লাগতেছে নাকি? না ভাইয়া। ব্যাডমিন্টন খেললাম একটু আগে, টোটাল 3 ম্যাচ খেলছি, মানে 2-3-এ জিতছি। কত? 2-1, সরি 2-1 জিতছি। এবং লাস্ট ম্যাচটা এমন হয়েছিল যে প্রথম অবস্থায় একজন 9 আর আমি হচ্ছে 2, মানে ডাবল খেলতেছিলাম, মানে খুব পিছিয়ে আগাইতে পারতেছি না। এট এ টাইম যে হয়ে গেল 20 আমার অপোনেন্ট টাইম পয়েন্ট, আর আমার হলো 17। বাট আমি বারবার বলতেছিলাম যে নেভার স্টপ ড্রিমিং, আমি এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র না। এবং শেষ পর্যন্ত 21, মানে 21/20-তে কিন্তু ম্যাচ জয় করছে। জয় করেই তোমাদের জন্য পড়ানোর জন্য ম্যাট্রিক্স রেডি করছে। ওকে, জাস্ট এক্সাম্পল, টেক এক্সাম্পল, যে কোনো সময় আমরা এই এক্সাম্পলগুলো কাজে লাগাইতে পারি। ওকে, আচ্ছা গেল।
এরপরে মোস্ট ইম্পর্টেন্টলি, এটা তো আমার আসলে কিছুই না, আমি জাস্ট আমার দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগে আসলে আমি একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করতেছি, এর থেকে বেশি কিছু না। বাট চাকরি পাওয়ার এটা কার আলটিমেটলি, আমি কি চাকরি পাই দেওয়ার মতো ক্ষমতা আছে আমার? না ভাইয়া। বাট একটা নিজের। প্রপার গাইডলাইন দেওয়ার মতো ক্ষমতা আছে, এবং আমি খুব স্বাচ্ছন্দ্যই বলতে পারি, হ্যাঁ, গত 8টা-9টা ব্যাচ কন্ডাক্ট করার অভিজ্ঞতা থেকে বা দীর্ঘ জব পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা বা ইন্টারভিউ বোর্ডের অভিজ্ঞতা থেকে বলতে পারি খুব প্রপার একটা গাইডলাইন আমি আগায় নিয়ে যেতে পারবো। দ্যাটস ইট। আচ্ছা, এখন আমাদের পাওয়ার সেক্টরটা কয় ভাগে বিভক্ত? হ্যাঁ, 3 ভাগে। 3 ভাগে। হ্যাঁ, বাংলাদেশের পাওয়ার সেক্টরটা কয় ভাগে বিভক্ত? 3 ভাগে। জেনারেশন, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন। এটা যদি দেখি কয় ভাগে কি হচ্ছে, ও আচ্ছা আচ্ছা 3 ভাগে বিভক্ত। একটা কি? জেনারেশন, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন। আচ্ছা, আমরা এখন কোনটাকে মানে টার্গেট মিন্স কি, মানে আলটিমেটলি এইটাতে কি কতজন পোস্ট, কতটা পোস্টের সার্কুলার? 48 এই রাইট। আর এসএই কতজন আছে রে ভাই? 210। উরি আল্লাহ আল্লাহ, চিন্তা করা যায়। এই 48 মিনিমাম কতজন ডাক পাবে জানো? 100, কারণ ওরা কিন্তু প্যানেল করে রাখে প্রায় 50-50। এটা একটা ভেরি গুড অপরচুনিটি। বাট বুয়েটে যে প্রিপারেশন আলটিমেটলি কি তার কি যে কোনো একটা টার্গেট করলে হয়, নাকি যে কোনো সে একবার প্রিপেয়ার্ড হলে যে কোনো জবের জন্য সে প্রিপেয়ার্ড বা পারফেক্ট হতে পারে? যে কোনো জবের জন্য। ওকে, যে কোনো জবের জন্য জেনারেশন, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন। এবং আমি একটা জিনিস বলতে পারি, চাকরি পরীক্ষার জন্য জেনারেশন, ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশনকে আলাদা করে দেখার কোনো সুযোগ নাই, কারণ কি অলমোস্ট একই ধরনের প্রশ্নই আসে। ওকে, তো এই যে জিনিস হচ্ছে ব্যাপার, এবং এটা কিন্তু একটা এমসিকিউ প্রশ্ন, যে জিনিসগুলো দিলাম এগুলো আসে না পাওয়ার সেক্টর রিলেটেড। পাওয়ার সেক্টর রিলেটেড কিন্তু কোশ্চেন আসে, আমি ডিসকাস করব, অসুবিধা নাই। ডিপিডিসি, ডিসকনিস, ওজোপাটিকের সম্পর্কে আমাদের ধারণা আছে কেন? ডব্লিউজেডপিডিসিএল ওয়েস্ট জোন পাওয়ার ওয়েস্ট জোন পার্টিশন, হ্যাঁ, এটা পদ্মার ওপারের 21টা জেলায়, হ্যাঁ, দক্ষিণ পশ্চিমাঞ্চলে খুলনার সদর দপ্তর 21টা ডিস্ট্রিক্টে কি করে ডিস্ট্রিক্ট কাজ করে। নেক্সট কোথায় কোথায় করে? রাজশাহী আর কি রংপুর, উত্তরবঙ্গ। আচ্ছা, এই দুটো কিসে করে? ঢাকা। আচ্ছা, বিআরএবি কার থ্রুতে করে? পিবিএস নাকি, পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমে। আর বিপিডিবি কয় জায়গায় করে? চিটাগাং জোন, সিলেট, ময়মনসিংহ এন্ড কুমিল্লা। খুব ছোট অনেক, এবং এটাও ভেঙে যাবে সামনের দিনগুলোতে, পিডিবি বলে কিছু থাকবে না কিন্তু। এগেইন আই রিপিট। ওকে ভাই সাউন্ড চলে গেছে কার? আমার না, সাউন্ড পাচ্ছি তো। ঠিক আছে ভাই, ঠিক আছে, সাউন্ড পাওয়া যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, জেনারেশনের দিকে যদি তাকাই, পিডিবি আছে খুব, তারপরে এপিএসসিএল, ইজিসিপি, বিএফপিসিএল, আমি কিন্তু এখানে আছি। ঠিক আছে, বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ, এটা হচ্ছে কি পিডিবি আর কার এনটিপিসি। বিপিডিবি ইন্ডিয়া বাংলাদেশ, আর এনটিপিসি হচ্ছে কি ইন্ডিয়া। বিপিডিবি কোন সাইড? বাংলাদেশ সাইড। আর এনটিপিসি কি ইন্ডিয়া। ওকে, আচ্ছা, আর অনেকেই হয়তো জানেন, অনেকে হয়তো জানেন না, এই মুহূর্তে কিন্তু আমি দিল্লিতে আছি, ট্রেনিং সেন্টারে আছি, এবং দিল্লিতে বসে কিন্তু আপনাদের জন্য ক্লাস নিচ্ছি। ওকে, তাই নাকি ভাইয়া? জানতাম না। আচ্ছা, এই জন্যই বললাম আর কি। আমি গত জানুয়ারি 8 তারিখে ভাই এসে আসছি, ঠিক আছে, দিল্লিতে আসছি, এবং এপ্রিল পর্যন্ত থাকবো। হ্যাঁ, এপ্রিলের মিড পর্যন্ত। হ্যাঁ, বাট গাইডলাইন দেওয়া কিন্তু বন্ধ হবে না, ঠিক আছে। জি ভাই। এই কারণে কিন্তু আমি লিখি যে বাংলাদেশ টাইম, অর্থাৎ ইন্ডিয়ার টাইম হচ্ছে কত? 7:30, আর বিডি টাইম, হ্যাঁ, বিডি টাইম 8। ঠিক আছে, দ্যাটস ইট। যাই হোক, একটা রাফ একটা আইডিয়া দিলাম। ঠিক আছে, এরপরে যদি দেখি মোস্ট ইম্পর্টেন্ট কি, পয়সা করি দরকার নাকি না দরকার না? দরকার। শেষ পর্যন্ত এত কিছু করতেছে কি জন্য বেটা? কিসের জন্য? পয়সা, টাকার জন্য ভাই। বাট আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি, পাওয়ার সেক্টরে আসলে লাইফে আর টাকা নিয়ে কোনোদিন টেনশন করা লাগবে না, দ্যাট আই অ্যাসিওর। ঠিক আছে, এবং ফার্স্ট ক্লাস লাইফ লিড করার মতো যা যা দরকার, এভরিথিং ইজ দেয়ার। ঠিক আছে, একটু কষ্ট করলেই হবে। এবং জেনারেশনে সর্বকত 90 থেকে 96,000 টাকা ফ্রম ফার্স্ট মান্থ থেকে উইথড্র করা যায়, ফার্স্ট মান্থ
এটা একটু কথা বলি, কারণ মোটিভেশন দরকার তো নাকি? জি ভাই। টাকা পয়সা ছাড়া জি আমরা ভাইয়া। তো কষ্ট করে লাভ আছে ভাই। সেটাই ভাই, সেটাই। সবকিছুর আউটপুট শেষ পর্যন্ত টাকাই। ওকে, আচ্ছা ফার্স্ট মান্থ থেকে এটা, এখন এটা একটু ভ্যারি করে, কারণ কি যদি জেলা শহর বা ঢাকা শহর হয় তাতে 60% হচ্ছে হাউস রেন্ট থাকে, হ্যাঁ, হাউস রেন্ট। বাট সেটা যদি গ্রাম অঞ্চলে হয়, মফস্বলে হয়, সেটা 40% হয়ে কমে যায়, ঠিক আছে? এই কারণে একটু ভ্যারি করে। বাট পিজিসিবি ড্রিম জব যেটাকে বলি আমরা, মানে শুধু ট্রান্সমিশন কি পিজিসিবি করে থাকে। ওকে, এবং এদের বেসিক কত? 50,000 টাকা। 50,000 টাকা, ক্যান ইউ ইমাজিন? বেসিক। বেসিক, বাট ফাইনালি গ্রস এই পরিমাণ টাকা আসে, 80,000 পর্যন্ত আসে। ডিস্ট্রিবিউশনে কত আসে? অলমোস্ট 75 থেকে 82,000 এর মতো আসে। এখন কথা আছে ভাই, সবই তো একই সেক্টর, এখানে 52, এটা 50, এখানে 51, এত বেশি ভেরিয়েশন নাই। বাট এইখানে ভেরিয়েশন কেন? ওই যে ভেরিয়েশন কি, আমার জেনারেশনে অনেক বেশি ইনসেনটিভ আছে, অনেক কিছুর ব্যাপার আছে, এক্সট্রা অনেক কিছু আছে। এর সাথে জেনারেশনে কি থাকে? প্রফিট বোনাস নাম শুনছি? জি ভাইয়া। আচ্ছা এবার বলি, প্রফিট বোনাস বছরে প্রায় এখানে 8 থেকে 10 লাখ টাকা পাওয়া সম্ভব, শুধু প্রফিট বোনাস, ঠিক আছে? তাহলে কি স্যালারি আর ধরাই লাগবে না। ঠিক আছে, জি এটা ভাইয়া। এটাই বললাম, জাস্ট মোটিভেশন ভাই, আর কিচ্ছু না। কারণ কি আমরা পড়ি কিসের পিছনে ছুটতেছি, আমাদের স্বপ্ন না থাকলে কি আগাইতে পারবো? পারবো না। সো এইটা অন টাইপ অফ মোটিভেশন। ওকে, সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, পরবর্তী জায়গায় যদি আমরা একটু যাই। আচ্ছা, পরীক্ষাগুলো কোথায় হয় জেনারেলি? বুয়েট। পরীক্ষাগুলোর সবচেয়ে বেশি পরীক্ষা কোথায় হয়? বুয়েটে 90%। এছাড়া কি এমআইএসটি তে কিছু পরীক্ষায়, কুয়েটে কার পরীক্ষা হয়? ওয়েস্ট। ওয়েস্ট জোন। আর রুয়েটে কার পরীক্ষা হয়? নেস্কো। নেস্কো। হ্যাঁ, আচ্ছা আইবিএ তে কিছু পরীক্ষা হয়, আদার্স কি ওই যে বিআরইবি নাই? হ্যাঁ, এমআইএসটি তে কার নাই? এই যে বিআর পাওয়ার জেনারেশন, তারপর আরপিসিএল নাকি, তারপর হচ্ছে এমইএস, এরকম কিছু পরীক্ষা সাধারণত এমআইএসটি তে। বাট আলটিমেটলি তাহলে আমাদের ফোকাস করার দরকার কোন দিকে? বুয়েট। বুয়েটের দিকে। বুয়েটের দিকে, কারণ বুয়েটের প্রিপারেশন নিলে আমরা সেফ, একটা সেফ জোনে থাকবো, আমাদের চাকরি একটা হবে, দ্যাটস অ্যাসিওর। ঠিক আছে, বাট আর একটা মজার একটা ব্যাপার কি, এমআইএসটির প্যাটার্ন কিন্তু বুয়েটের কাছাকাছি চলে আসছে। এটা কি খেয়াল করছি আমরা? আগে শুধু থিওরি দিত, এখন কিন্তু এগুলো কমাই দিচ্ছে। এটা কি খেয়াল করছি ভাইরা? আগে থেকে কিন্তু থিওরি কমাই দিচ্ছে। আর এদের আসলে কি ভ্যারি করে, এটা কি থিওরি দেয়, এরা ম্যাথ দেয়, এই জিনিসগুলো অনেক কিছু ভ্যারি করে। ওকে, আচ্ছা এর পরের পার্ট যদি আমরা দেখি। আচ্ছা, সাধারণত কি কি ভাগে পরীক্ষা হয়? পরীক্ষা কয় ভাগে বিভক্ত? দুই ধরনের হয়, একটা কি নন, আর একটা টেকনিক্যাল। সো ননের কন্ট্রিবিউশন কি প্রায় 50-50 বা বেশি থাকে, কিন্তু টেকনিক্যাল একটু কম থাকে। বইটি সাধারণত নন অনেক সময় কত 60, ডিপার্টমেন্ট 40 এরকম হয়। আবার কি 50-50 রেশিওতেও হয় কিন্তু। ওকে, আবার ভ্যারিও করে, আবার এটাও ভ্যারি করে, এটাও 40 হয়, এটা 60 হয়, ডিপেন্ডস করে। বাট ওটা চিন্তা করে লাভ নাই, আমাদের সবসময় প্রিপেয়ার্ড থাকতে হবে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, নন পার্ট থেকে কি কি আসে ভাইয়া? বাংলা, ইংরেজি, টেকনিক্যাল। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে অ্যানালিটিক্যাল, খুব ক্রিটিক্যাল। শুধু ক্রিটিক্যাল না, এবং এই অংশে ভালো করলে জব পাওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যায়, জব পাওয়ার পসিবিলিটি ইনক্রিজ। এখন তো কতক্ষণ পরীক্ষা আছে বইতে? 1 ঘন্টা হচ্ছে না? এখন তো 1 ঘন্টা হচ্ছে, বাট আগে কতটুকু হইতো? 1.5 আওয়ার যেটাকে বলি আমরা, হ্যাঁ 1.5 ঘন্টার মতো। 1.5 ঘন্টা। এটা হচ্ছে শুধু কোভিড টাইমে। কিসের কারণে? কোভিড-19 কারণে। বাট এটা ফিরে যাবে, ব্যাক করবে। এছাড়া বাংলা, ইংলিশ, জিকে থাকে, পার্সেন্টে কিছু কোশ্চেন হবে। টেকনিক্যাল পার্টে কি থাকে? সার্কিট, ইলেকট্রনিক্স, পাওয়ার সিস্টেম, হ্যাঁ, দেন ইলেকট্রনিক্স, কমিউনিকেশন, কন্ট্রোল। ওকে, এই পার্টগুলো থেকে প্রশ্ন আসে, এবং মেইনলি আমরা এই জায়গাগুলো নিয়ে কাজ করবো আসলে। ঠিক আছে, এই জিনিসটাই দেখবো। এবং এইসব জায়গাগুলোতে কিন্তু মার্কস তোলা যথেষ্ট পরিমাণ সহজ, কিন্তু পাওয়ার সেক্টর থেকে অ্যানালিটিক্যালি একটু প্র্যাকটিস করতে। আমি বোর্ড রেফারেন্স দিয়ে দেবো সুন্দর করে, আজকে খুব সুন্দর করে দিয়ে দেবো, নো টেনশন। ওকে, এই যে চলে আসছে কইতে কইতে বুক রেফারেন্স। এর মধ্যে বাইবেল বলা হয় কোনটাকে, কেউ কইতে পারবে? বাইবেল
আলেকজান্ডার সাদিকুর। সাদিক, একে কি আমরা কি বলতে পারি, কার সাথে তুলনা করতে পারি? সার্কিটের বাইবেল। শুধু সার্কিট না, জব প্রিপারেশনের বাইবেল, ঠিক আছে, মানে বাইবেল বলা হয় আলেকজান্ডার সাদিককে, ওকে। বাট দিস ইজ আওয়ার ফার্স্ট প্রায়োরিটি, যে কোনো যে বইটা সবার আগে দিব ওইটার প্রায়োরিটি সবার আগে, দিস ইজ কি ফার্স্ট প্রায়োরিটি। সেকেন্ড অবস্থায় আমরা কোন কোনগুলো দেখবো, এই যে বিএল ফ্রেজের একটা বই আছে, এরপরে আমরা কি ইন্ট্রোডাক্টরি সার্কিট অ্যানালাইসিস ভাই যে যত করতে পারে, বাট আমি যতদূর দিব অ্যাসাইনমেন্ট করব এটা অনেক বেশি, কোনো সমস্যা নেই। আমাদের যে কোর্সটা শুরু হচ্ছে সেটা কোন কোর্সের নামটা কি? মেশিন মেশিন। তো আমাদের ফার্স্ট প্রায়োরিটি বুকটা কোনটা? থেরাজা। একি থ্রেজা বিএল থ্রেজা। এর কথা সমস্যা হচ্ছে ভাই কি দুইটা ডিভাইস থেকে তাহলে আমি ডাবল হচ্ছে কথা। আচ্ছা ওয়েট দাঁড়াও আমি ল্যাপটপে অন করে রাখছি, কি করে দিচ্ছি, ক্যান্সেল দিয়ে দিচ্ছি, ওয়েট একটু চেক করতে, না এটা দিয়ে আছে, ইকো আসতেছে না। কেউ হয়তো বা দুইটা ভাইয়া বাকি সবাইকে একটু মিউট করে দাও, তাহলে মনে হয় ঠিক হয়ে যাবে। এখন ঠিক আছে। আচ্ছা ওয়েট মিউট করি, সবাই তো মিউট আছে। আচ্ছা মিউট হলো, হ্যাঁ এখন ঠিক আছে। জি ভাইয়া ঠিক আছে। ওকে, হ্যাঁ এবার কথা শোনা যাচ্ছে না? দুই একজন কথা বললো, কোনো অসুবিধা নেই। ওকে জি ভাইয়া শোনা যাচ্ছে। ওকে আচ্ছা আবার রিপিট হচ্ছে, বিএল থ্রেজ এবং একি থ্রেজ এই বইটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি। এরপরে কি স্টিভেনসন চ্যাপম্যানের একটা বই আছে, এটা আমরা দেখব, আমরা সবই সলভ করব পড়ানোর সময়, এটা নিয়ে কোনো টেনশন নেই। রোশন কি আছে? রোশন জাহান কি আছে? আচ্ছা এই অফ করে দাও রোশন, তোমার কথা কওয়া লাগবে না, হ্যাঁ একটু কনসিডার করো, হ্যাঁ সবার উদ্দেশ্যে। এখন ঠিক আছে। ওকে ঠিক আছে, হ্যাঁ প্রবলেম আমরা নিজেরাই সলভ করে নিব, ওকে নো টেনশন। ওকে আমরা এই দুইটা বই ফলো করব এবং হার্ভার্ড থেকে আমরা ট্রান্সফারের ম্যাথগুলো দেখব। কিসের ট্রান্সফারের ম্যাথগুলো দেখব, নো টেনশন। আচ্ছা এরপরে পাওয়ার সিস্টেমের জন্য এই বইগুলো সাধারণত লাগবে, আমি স্লাইড দিয়ে দিব, নো টেনশন। ওকে পাওয়ার সিস্টেমের জন্য ভিকে মেহতা ফার্স্ট প্রায়োরিটি, দেন স্টিভেনসনের বুক, গ্রিঞ্জারের বুক, হ্যাঁ তারপরে এখান থেকে যে সব জিনিসগুলো লাগে আমি বিভিন্ন সময় কোর্সের সময় এগুলো বলে দেবো বা আমি করে দেবো, টপিকসগুলো কভার করে দেবো, টেনশন নেই। আচ্ছা এরপরে ইলেকট্রনিক্সের ফার্স্ট প্রায়োরিটি বুক কোনটা? সেটা স্মিথ, নাম শুনছে? হ্যাঁ ভাই, ডায়োড আর ট্রানজিস্টরের। হ্যাঁ সেটা স্মিথ। এরপরে কারেক্টটা বয়েল স্ট্রিটের বই, বাকি এগুলো আমরা প্র্যাকটিস জন্য ব্যবহার করতে পারি। কমিউনিকেশনের জন্য কি বিপি লাথি ফ্রোজেনের বইটা, হ্যাঁ শামস আউটলাইন, এছাড়া যে ইসমাইল হোসেন ভাইয়ের একটা নোট আছে, খুব ভালো একটা নোট, আমারও কিছু নোট করা আছে, ওগুলো হয়তো এই কোর্সগুলোর সময় শেয়ার করে দেবো ইনশাআল্লাহ, কোনো টেনশন নেই। আচ্ছা কন্ট্রোল সিস্টেমের জন্য কি নাইসের বই, কিন্তু হাসান সাইদের বইয়ের নাম শুনছি কখনো আমরা? না ভাইয়া এটা আচ্ছা খুবই চমৎকার একটা বই, খুবই চমৎকার, আমার কাছে পিডিএফ কপি আছে, এগুলো আমি সব আপলোড করে দিই, ঠিক আছে। আমার মনে হয় হাসান স্যারের বইটা যদি দেখি আমরা মনে কন্ট্রোল সিস্টেম পুরো নোট করা, নিজে হ্যান্ড নোট বানাইছে, এত সাজানো গোছানো এবং সুন্দর সহজভাবে পড়া। ওকে আচ্ছা এটা কিন্তু পরবর্তী আমাদের যে কোর্স সেটা কিসের উপরে? ইলেকট্রনিক্স, কমিউনিকেশন এবং কোনটা? কন্ট্রোল, বুঝা গেল পরবর্তী কোর্সগুলো। আচ্ছা এর পরেরটা যদি আমরা দেখি, নন ডিপার্টমেন্ট কেমন লাগে সবার? ভয় লাগে নাকি নন ডিপার্টমেন্ট? একটু দুইজন কথা বলি। আচ্ছা আবার রিপিট হচ্ছে। আচ্ছা
ননের জন্য আমরা ইংলিশের জন্য এই বইটার নাম শুনছি, কম্পিটিটিভ ইংলিশ ফর ইংলিশ, ওই যে ফজলুল হক স্যারের বইয়ের। মাস্টার্স ফলো করলে হবে না? হ্যাঁ হবে, আমি বলি মানে এখানে যে জিনিসটা, যে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন গুলো আছে না ভাইয়া, প্রিভিয়াস যে কোশ্চেন গুলো আছে না, জাস্ট এই জিনিসগুলো, কারণ ইংলিশ এত বড় সিলেবাস যেগুলো কিন্তু মনে রাখাটা কিন্তু খুব টাফ। আমার কথা কি বুঝছো? তাই ইংলিশ আমরা যে পরিমাণ এফোর্ট দেব, ওই এফোর্টটা অন্য অন্য জায়গায় দিলে এটার আউটপুট আরো ভালো আসবে। বলো তো কেন? আর ইংলিশে না প্রচুর হুবাহু কোশ্চেন কি করে বলো তো ভাইয়া, রিপিট করে। দেখাবো, আমি সবসময় দেখাবো ওই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ওয়ার্ড মিনিং, ইডিয়মাস এন্ড ফ্রেজ, পার্টস অফ স্পিচ, এই টাইপের জিনিসগুলো বেশি দেয়। এই বই নাই কারো কাছে আছে, বাট জব প্রিপারেশন নিচ্ছে এমন কি কেউ আছে? বাংলা ভাষার ব্যাকরণ সবার কাছে আছে। গুড, থাকতেই হবে, থাকতেই হবে। আচ্ছা, আমি একটা বই দেখছি জুবাইর জিকে বইটা, অল্পর ভিতরে যথেষ্ট সাজানো গোছানো। এই জিনিসটা আপনারা ফলো করতে পারেন, বা যে যে কেউ যে কোনোটা ফলো করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা আমি আমার একটা পার্সোনাল লিস্ট দিচ্ছি। এবং সবচেয়ে ফরজ কাজ কি এর ভিতরে কেউ কি কইতে পারবে? সবচেয়ে ফরজ কোশ্চেন ব্যাংক। এখান থেকে প্রায় 50% এর মতো কি হয়, রিপিট হয়। সুতরাং এটা কি করতে হবে? বাংলা একটা কথা বলে না, মুখস্থ নাকি ঠুটস্থ, মুখস্থ করতে হবে বাংলা, বা একদম পুরা। ওকে, আন্তর্জাতিকের জন্য যে কোনো একটা পার্ট করলে হবে। এখন মোস্ট ইম্পর্টেন্টলি কি, অ্যানালাইটিক্যাল। অ্যানালাইটিকের জন্য ইন্ডিয়া বিগ সেট থেকে কিন্তু সবচেয়ে বেশি ম্যাথ দেয়, এবং 8টা 10টা ম্যাথ কি দেয় হুবাহু, 10টা 12টা পর্যন্ত কি দেয়, কমন দেয় কিন্তু ইন্ডিয়া বিগস। হ্যাঁ, এছাড়াও আমরা কি খাইরুজ ব্যাংক ম্যাথটা দেখতে পারি, এমসিকিউ যে ম্যাথটা আছে, এমসিকিউ ব্যাংক ম্যাথ। আর একটা সাইফুরসের আইবিএমবি এর যে ম্যাথ পোর্শনটা আছে না ভাইয়া, ম্যাথ পোর্শনটা, এই ম্যাথ পোর্শনটা দেখলে না আমাদের জন্য অনেক কাজে দিবে। হ্যাঁ, আমরা অনেক ভালো করার একটা সুযোগ আছে আসলে। ওকে, আচ্ছা আচ্ছা, এই লিস্টটা তো সবার কাছেই আছে, আমি তো বিভিন্ন সময় গ্রুপে আপলোড করে দিয়েছি, বাট এগেইন রিপিট, এই লিস্টটা কিন্তু আমার করা না, আমি কিন্তু এর কোনো সত্য বা আমি কোনো ক্রেডিট দিচ্ছি না। এটা আমাদের বুয়েটের ডেস্কতে আছে, তানভীর আহমেদ ভাইয়ের করা। ওকে, ঠিক আছে। ওই জনগণ কথা বলে না কেন? হ্যাঁ, মোটামুটি একটা সব একটা আলেকজান্ডার সাদিকের বইয়ের কোন এক্সাম্পল গুলো এডিশন উল্লেখ করে দেওয়া আছে, 4th এডিশন, এক্সাম্পল গুলো দরকার, প্র্যাকটিস কোনটা, এক্সারসাইজ। এটা আছে কি মিনিমাম, ওই যে একটা কথা আছে না যে ফাঁকিবাজদের জন্য বিসিএস, ফাঁকিবাজদের জন্য বিসিএস এর একটা কি বলে, ওই যে কি বলবো, সাজেশন লাইক দ্যাট। বাট বাট এটা কিন্তু আমি বলে দিব পরীক্ষার হলে যে 10টা প্রশ্ন হবে, এই আসবে, বাট তারপর আমরা করতে পারবো না পরীক্ষার হলে। এর পিছনে কারণটা কি বলতে পারবো? এর পিছনের কারণ কেন? ভ্যালু চেঞ্জ করার সাথে কি সম্পর্ক? আমি কি মুখস্থ করে যাব? আপনার প্রশ্ন বুঝতে পারিনি। পসিবল, আমাদের তো সেই লেভেলের বেসিক থাকতে হবে রে ভাই। বইটা ম্যাথ কয় লাইনে করতে হয়? বইটা ম্যাথ, এক একটা ম্যাথ 2 লাইন থেকে 3 লাইনের বেশি কি কেউ করে চাকরি পাওয়া সম্ভব মনে হয়? ইম্পসিবল, ইম্পসিবল। ঠিক আছে, আমাদের ওই লেভেলে বেসিকটা ডেভেলপ করতে হবে। ঘুরে ফিরে কিন্তু আলেকজান্ডার সাদিকের বই থেকেই ম্যাথ আসে, বিএল থ্রেজার থেকেই ম্যাথ আসে, ভিকে মেহতাব থেকেই ম্যাথ আসে, বাট তারপর আমরা পারি না। ভাই প্রবলেম করতেছে। কি প্রবলেম? ভাই যে হ্যাং করতে মনে হচ্ছে, সাউন্ড শোনা যাচ্ছে না। ঠিক আছে ভাই, ওটা আপনার নেটওয়ার্ক হতে পারে ভাই, ঠিক আছে, অসুবিধা নেই। ওকে, আচ্ছা গেল। এরপরে আমরা দেখি এই যে হচ্ছে মেশিন। মেশিনের জন্য আমরা কয়টা বই ফলো করব সাধারণত? এটা বিএল থ্রেজারটা। হ্যাঁ, এই যে চ্যাপ্টার 32 33, এটা হচ্ছে ট্রান্সফরমার এক্সপার্ট। আচ্ছা 34 কি? 34 কি ইন্ডাকশন মেশিন না? ইন্ডাকশন মেশিন। 26 হচ্ছে অল্টারনেটর। আচ্ছা 27 আর 29 হচ্ছে কি জেনারেটর। আর এটা কি মোটর।
চ্যাপম্যানের থেকে আমরা এই চ্যাপম্যান থেকে বেশি করা লাগে না, চ্যাপম্যানের থেকে এই কটা ম্যাথগুলি সাধারণত হয়ে যায়। বাট এগেন আই রিপিট, আমি যে কোনো বইয়ের যে কোনো ম্যাথ যাতে পারা যায় সেরকম বেস দিয়ে আমি শেখাবো। আমি কিন্তু কোনো ম্যাথ সলভ করাবো না, মানে ম্যাথ শিখাবো না, আমি কিন্তু ম্যাথের অন্তর্নিহিত জিনিসগুলো বোঝাবো। এই কথার অর্থ কি বোঝা যায়? আমি কিন্তু ম্যাথ এগুলো সলভ করে দিতে পারবো, কোনো সমস্যা নেই, বাট আলটিমেটলি কি তাতে কি লাভ হবে, নাকি আমাদের ম্যাথ সলভ করা শিখতে হবে? কোনটা? বেসিক শিখতে হবে। বেসিক শিখতে হবে। আমি কিন্তু আবারও বলতেছি, আমি কিন্তু বেসিক শিখাবো, আমি কিন্তু ম্যাথ সলভ করে অ্যানসার দিব না। এগেইন আই রিপিট। ওকে, সুতরাং আমার সাথে থাকতে হইলে মানে ফাঁকিবাজদের জন্য কোনো জায়গা কিন্তু আমার জন্য নাই, সিরিয়াসলি বলতেছি। এবং আমি আবারও বলতেছি, কেউ যদি মনে করে ভাইয়ের কাছে পড়তেছি, ভাই আমাদের চাকরি পাইরাই দিবে, এই করাই দিবে, সেটা না। আমি চাকরি পাই দেওয়ার মতো ক্ষমতা নাই, বাট একটা প্রপার কি দেওয়ার মতো ক্ষমতা আছে আমার, গাইডলাইন। দ্যাট ইজ মাস্ট, শিওর অ্যান্ড ওভার শিওর। এবং আমি আমার জায়গায় খুব কনফিডেন্টলি কাজটা করতে পারবো। এবং কেউ যদি আমার স্পিডে থাকতে পারে, সিনক্রোনাইজ করতে পারে, এবং আমি বলি যে ট্রিপলি বানান করতে পারে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, তারই আমার মতো আমার ক্লাস বুঝতে পারবে। এই কথা কি সত্যি? প্রিভিয়াস স্টুডেন্ট যারা আছে, কথা কি সত্যি না মিথ্যা? জি ভাইয়া। জাস্ট মনোযোগ দিতে হবে, ওকে? হাবার্টের আমরা শুধু ট্রান্সফর্মার এই ম্যাথগুলো করবো, ওকে? ঠিক আছে, জাস্ট একটা ধারণা দিচ্ছি আমি, জাস্ট ওকে। পাওয়ার সিস্টেম পরবর্তী কোর্সগুলো তো আমাদের হবে। পাওয়ার সিস্টেমে প্রথমে আমরা ভিকে মেহতাটা ফলো করব, ওকে? এই চ্যাপ্টারে এই ম্যাথগুলো, এবং এইখান থেকেই এই যে দুইটা বই থেকে অ্যারাউন্ড 90% ম্যাথ আসে, হুবাহু কমন। কিন্তু পার ইউনিটের ম্যাথ কি বোঝা যায় স্টিভেনসন থেকে, ভিকি মেহতার থেকে? ভাই একটু বলি তো, বোঝা সম্ভব? কয়জন বুঝি আর কয়জন বুঝি না? ভাই বুঝি না কিছু, ভাই সব ভুলে হ্যাঁ, গেছি। সেটাই। সুতরাং অনেক কিছু ব্যাপার আছে কিন্তু এর ভিতরে, অন্তর্নিহিত অনেক কথাবার্তা আছে, ওকে? সেগুলো নিয়ে আমরা কাজ করব, ম্যাথের ভিতরের জিনিস নিয়ে কাজ করব। এই যে ইলেকট্রনিক্স এর জন্য কি মাইক্রো ইলেকট্রনিক সার্কিট, ড্রেস মিটার বই, বয়েল স্ট্রিটের বই, এই বিজেটি ডায়োড আর মসফেট করতে হয় কোন বই থেকে? এই বই থেকেই আসে কিন্তু, ওকে? মসফেট। সুতরাং কিসের জন্য তিনটা চ্যাপ্টার করলে হয়ে যায়, ডায়োড, বিজেটি আর হচ্ছে মসফেট মেইনলি, ওকে? ডায়োডের মধ্যে তো আবার জেনারেটর ঢুকবে, ক্লিপার, ক্ল্যাম্পার, অনেক কিছু ঢুকে, তাই তো? সেটা নিয়ে সমস্যা নেই। আচ্ছা, এরপরে যদি কমিউনিকেশন দেখি, কমিউনিকেশন এইভাবে বোর্ড থেকে পড়ার থেকে আমরা সুন্দর করে সাজায় নোট করে পড়বো, ঠিক আছে? এটার দায়িত্ব আমার, এটা নিয়ে কোনো টেনশন নাই। কন্ট্রোল সিস্টেম, কমিউনিকেশন, নো প্রবলেম, ওকে? বাট কন্ট্রোল সিস্টেমের কমিউনিকেশন কিন্তু ইলেকট্রনিক্স, মেশিন, পাওয়ার সার্কিটের মতো কিন্তু এরকম না। এটা কি জানি আমরা? ভাই আমার কথা কি বোঝা গেছে? বুঝতে পারি নাই। মানে আমরা সার্কিট, তারপরে হচ্ছে পাওয়ার, তারপরে কি মেশিন, ইলেকট্রনিক্স। আচ্ছা, এই চার টাইপের জিনিস আমি কোন রুল অ্যাপ্লাই করে করি, কে কইতে পারবে? সার্কিটের রুল, কেবিএল, কেসিএল। সার্কিট, তাও সার্কিটের কি কি? কেবিএল, কেসিএল, ওহমস আগে আসলো না, ভেরি মাদার ফর্মুলা। কেসিএল, কেভিএল, সিডিআর, আরেকটা কি? বিডিআর। এর বাইরে কিন্তু কিছুই যায় না, বিলিভ ইট আর নট। আমরা সার্কিট, পাওয়ার, মেশিন এবং ইলেকট্রনিক্স ঠিক এই কয়টার মধ্যে দিয়ে করি, এর বাইরে কোনো কিছু যায় না। আমরা যাই করি না কেন, আমরা গো টু দ্য বেসিক, এবং আমরা কি থাম্ব রুলে যাই, ঠিক আছে? নো টেনশন। বাট আমি ইলেকট্রনিক্সের যে কাজটা করতে হয়, ইলেকট্রনিক্সের প্রত্যেকটা থিওরি ডেভেলপ করে পড়াবো, অর্থাৎ প্রত্যেকটা পার্ট কিভাবে, কোথা থেকে আসলো, কিভাবে আসলো, এই জিনিসগুলো যখন ধরতে পারবো। এই এফএমএ ব্যান্ডউইথের ফর্মুলা কি? 2 কি ডেল এফ প্লাস এফএম। এই সূত্রটা মনে রাখাটা যতটা কষ্টকর, আমি যদি ড্রাইভ করে দেখাই এই সূত্রটা কিভাবে আসলো, তখন জিনিসটা অনেক ইজিয়ার হয়ে যায় না? জি ভাই। এই ব্যাপারটা এস যে কি এএম, পিএম, এফএম, হ্যাঁ, দেন পিসিএম, তারপর কি এএসকে, পিএসকে, ভাই পিভিসিবি এর এক্সাম কবে হতে পারে? ভাই মিনিমাম 3 থেকে 4 মাস পাওয়া যাবে, ঠিক আছে?
ভাইয়া কমিউনিকেশনের ফর্মুলা মুখস্থ করলে একদিনের বেশি মনে থাকে না। আমি এতক্ষণ কি পেঁচাল পারতেছি, এগুলো কি পেঁচাল পারতেছি? মুখস্থের একটা কথা কইছি এখন পর্যন্ত? না ভাইয়া, এগুলো আমি ড্রাইভ করে এমন ভাবে পড়াবো যাতে তোমাদের মনে থাকে ভাইয়ারা, যাতে অ্যানালাইসিসটা করা যায়। আমার কথা কি বোঝা গেল? দায়িত্বটা আমার, কারণ আমি তো দায়িত্ব নিচ্ছি কোন সাইডটার? চাকরি পাওয়ার দায়িত্ব নিছে নাকি? না ভাইয়া, গাইডলাইনটা দিতে পারবেন। এগুলোর দায়িত্ব আমার, কিভাবে তোমরা পড়বা, কিভাবে মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে, আমার উপর ছেড়ে দাও না। তোমার কাজটা কি বলো তো ভাইয়ারা? নিয়মিত ক্লাসে জয়েন করা, অ্যাটেন্ড করা, আমি যে অ্যাসাইনমেন্ট গুলো দিব অ্যাসাইনমেন্ট গুলো করা, আমাকে নিয়মিত পাঠানো, পরীক্ষাগুলো অ্যাটেন্ড করা, তোমাদের কাজগুলো তোমার করবা। বাট এগেন আই রিপিট, আমার দায়িত্ব নিয়ে কিন্তু আমি খুব বেশি কনসার্ন। আমি কিন্তু ক্লাস টাইম যদি 8টা দেই, কথা বুঝি, 8টা দিয়ে কিন্তু কখনো 8 মিনিটও হয় না, 8 সেকেন্ড সাধারণত হয় না। কথা কি ঠিক বলছি ভাইয়া? বাট দুই একদিন নেটওয়ার্কের কারণে 10-15-20 সেকেন্ড এদিক সেদিক হইতে পারে, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। বাট আমি যেটা বলি আমি সেটাই করব। আই এম ভেরি পাংচুয়াল অ্যাবাউট মাই হার্ট, এভরি স্টেপস। ওকে, সুতরাং এরকম পাংচুয়াল হইতে হবে, নিয়মিত পরীক্ষাগুলো দিতে হবে, নিয়মিত অ্যাসাইনমেন্টগুলো সাপ্লাই করতে হবে, নিয়মিত ক্লাসে জয়েন করতে হবে, ঠিক আছে? আর আরেকটা আমার কোর্সগুলো সবচেয়ে বড় একটা সুবিধা কি, কেউ কি বলতে পারবে? সবচেয়ে বড় সুবিধাটা কোনটা? রেকর্ডেড সেশন, রেকর্ডেড। আপনারা রেকর্ডটা ভিউ দেখতে পারবেন। এগেইন রিপিট, নো ডাউনলোড অ্যাক্সেস। এবং সবার প্রতি আমি রিকোয়েস্ট করে বলতে পারি, আপনারা কেউ ইলিগ্যাল কোনো ওয়ে অ্যাপ্লাই করবেন না, কারোর সাথে শেয়ার করার চেষ্টা করেন না। দ্যাট ইজ আপনাদের প্রতি আমরা রিকোয়েস্ট কি করতে পারি? আপনাদের প্রতি আমার করার রাইট আছে? অবশ্যই ভাইয়া। ভাই আমার অনেক পরিশ্রমের কাজ, যখন সবাই অফিস থেকে এসে, ট্রেনিং থেকে এসে ঘুমায়, রেস্ট নেয়, রিল্যাক্স করে, আমি কিন্তু আপনাদের নিয়ে তখন পেঁচাল পাড়তে থাকি কিন্তু, ঠিক আছে? আর শুধু কি আমি কি আলটিমেটলি 2 ঘন্টা ক্লাস নিয়ে কি আমার কাজ শেষ হয়ে যায় মনে হয়? না ভাইয়া, এগুলা প্রিপেয়ার করার তো একটা অনেক। এবং আপনারা চিন্তা করতে পারবেন না যে আগামী গত প্রথম অবস্থায় যেভাবে শুরু করছিলাম, এখন 8টা-9টা ব্যাচ পর্যায়ে যতগুলো ইমপ্রুভমেন্ট করছি, এর জন্য অনেক কাজ করতে হয়েছে। এবং এই জন্য একমাত্র কি বলবো, আপনাদের ভালোবাসায় কিন্তু টিকে আছে, আপনাদের সাপোর্ট পাচ্ছি, ভালোবাসা পাচ্ছি, ইনস্পিরেশন পাচ্ছি বলেই করে যাচ্ছি। রাত 2:30টার সময় কিন্তু আমি লাইভে যে এর আগে বিআরএবি পরীক্ষার কোশ্চেন অ্যানালাইসিস করে দিচ্ছি। আজকে সকালে ঘুমিতে উঠেই বিটিআরসির কোশ্চেন অ্যানালাইসিস করে দিচ্ছি। ইভেন আজকে রাত 1টা-2টার দিকে হইলেও আমি তিতাস গ্যাস নিয়ে ডিসকাশন করে দিব, এরপরে বিপিডিবি নিয়ে করে দিব। এরপর অনেক কাজ করতে হয়, আপনারা তো দেখেন, আমাকে ফলো করেন, তাই তো? সুতরাং এগুলো কিন্তু করতে হবে, দ্যাট ইজ নট চ্যালেঞ্জিং। শুধু একটা ক্লাস নিয়ে ম্যাটার না, ম্যাটার এর সাথে কিন্তু অনেক কিছু থাকে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি কি বলেন তো, আপনাদের সাথে এই যে আমি বসে কথা বলতেছি, এই জায়গাটায় আসতে আমার কি পরিমাণ টাইম লাগছে, কি পরিমাণ টাইম দিতে হয়েছে, ডেডিকেশন করতে হয়েছে, এফোর্ট দিতে হয়েছে, ক্যান ইউ ইমাজিন? বিশ্বাস করেন জিনিসগুলা ভাইরা? জি ভাইয়া। জি ভাইয়া, অবশ্যই। সুতরাং আপনারা এই ব্যাপারটা খেয়াল রাখবেন, ঠিক আছে? ইলিগ্যাল কোনো ওয়ে অ্যাপ্লাই করবেন না। আপনাদের সুবিধার জন্য আমি রেকর্ড অ্যাক্সেস দিয়ে দিব, ঠিক আছে? নো টেনশন এই ব্যাপার নিয়ে। ওকে, আচ্ছা গেল। আচ্ছা, এখানে জাস্ট সিম্পলি কিছু কথাবার্তা বলা আছে, কি কোর্সটি কাদের জন্য কিভাবে করবে, বিপিডিবি, পিজিসিবি, ডিপিডিসি, ডিএসসি, যত আছে, পেট্রো বাংলা, হ্যাঁ, ওয়াসা, ডিএনসিসি, ওই যে আদার যেগুলো বলছিলাম, হ্যাঁ। এবং এগুলোর পরীক্ষার নরমালি কি 90% প্লাস কোথায় হয় ভাইয়া? কোথায় হয়? বুয়েটে ভাইয়া। বুয়েটে হয়। সো আমাদের মেইন টার্গেট কিন্তু বুয়েট। ওকে, আচ্ছা গেল। কোর্সটি কাদের জন্য এটা নিয়ে কথা বলার কিছু নেই। এবং গুরুত্বপূর্ণ কি, এই আমাদের এআইবি এর কারা আসছো যারা এখন পর্যন্ত 7, 8, 9 সেমিস্টারে আসছো, কে আসছো বলো তো, হাত তুলো। কে আসছে ভাই? না, সবাই বেরিয়ে গেছে। না না, তাহলে আজকে জয়েন করে নাই ভাই লাস্ট সেমিস্টার। হ্যাঁ, লাস্ট সেমিস্টার। 8 সেমিস্টারে তো জয়েন করে আমার কাছে, 8 সেমিস্টার, ঠিক আছে? মানে আই ডোন্ট নো, মানে আমি বলছি হাউ মাচ স্পিড হি ইজ। ওকে, যাই হোক, হোয়াটএভার।
এই কারণে আলটিমেটলি করা যেতে পারে। ঠিক আছে, আচ্ছা এই যে এখন আমি অনেকের মনে কনফিউশন আছে যে ভাই আপনি হঠাৎ করে মেশিন দিয়ে স্টার্ট করতেছেন, তাহলে আমরা কি আর কোনো কোর্স করব না? হ্যাঁ, সবই করব। ঠিক আছে, আমার কোর্সগুলো সাধারণত রোটেট হইতে থাকে। ঠিক আছে, রোটেট হইতে থাকে কিভাবে? সাধারণত সার্কিট ফার্স্ট, দেন পাওয়ার, দেন মেশিন, দেন এটাকে যদি আমরা একটু করি, দিস ইজ নাম্বার 1, দিস ইজ নাম্বার 2, দিস ইজ নাম্বার 3, দিস ইজ নাম্বার 4। তো অ্যাকর্ডিং টু সিরিয়াল কোন কোর্সটা আছে এখন? ইলেকট্রিক্যাল মেশিন। মেশিন, ইলেকট্রিক্যাল মেশিন। এখন অনেকেই বলতে পারে ভাই হঠাৎ করে যদি মেশিনেতে জয়েন করি তাহলে আমি সার্কিট করলাম না, পাওয়ার করলাম না, তাহলে অসুবিধায় পড়বো না? এটা একেবারে কি বলবো, একটা জাতীয় কোর্স। বাট আমি অ্যাসিওর করতে পারি কেউ যদি এতটুকু বুঝেন যে কেসিএল জিনিসটা কি, কথা বুঝেন, আবারও রিপিট, কেভিএল জিনিসটা কি, সিডিআর জিনিসটা কি, ভিডিআর জিনিসটা কি, ওহমস লটা কি, এটা কি সবাই জানে? এটাকে আমি ধরে নিতে পারবো? এটাকে আমি ট্রাস্ট করতে পারি? এতটুকু কি পারি আমরা? কেভিএল, সিডিআর, ভিডিআর, ওহম ল এটুকু তো পারি। এইটুক যে পারবো সে এবং আমি যেভাবে কথা বলবো আগাবো সে বুঝতে পারবেন, দ্যাট ইজ আই অ্যাসিওর। এবং পড়ানোর দায়িত্ব, বোঝানোর দায়িত্ব আমার, এটা আমার উপর ছেড়ে দেয়। বাট আপনাদের পক্ষ থেকে আমি কি কি চাই, কি কি সাপোর্ট দরকার? রেগুলার পার্টিসিপেট করতে হবে আর হোমওয়ার্ক গুলো করতে হবে, পরীক্ষাগুলো দিতে হবে নিয়মিত। হ্যাঁ, এবং নিয়মিত আমাকে খাতাগুলো দিয়ে দিতে হবে, ওগুলো আমি চেক করে দিয়ে দেবো। ওকে, সুতরাং এখন মেশিন, দেন ইলেকট্রনিক্স কন্ট্রোল কমিউনিকেশন, দেন সার্কিট, দেন আবার পাওয়ার সিস্টেম, লাইক দ্যাট, এভাবে রোটেট হইতে থাকবে। ঠিক আছে, নো টেনশন। যে কেউ যে কোনো মডিউল মিস করলে পরবর্তী মডিউলে জয়েন করে নিতে পারবেন, এটা একটা ব্যাপার। এখন অনেকের মনে আর একটা কোশ্চেন আসছে, আচ্ছা ভাইয়া আমি তো মেশিন ঠিক আছে করব, কিন্তু আমার এই সার্কিট খুব ইমার্জেন্সি দরকার, পাওয়ার সিস্টেম ইমার্জেন্সি দরকার। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমার একটা অপশন আছে আপনাদের জন্য, সবার জন্য আমি দিচ্ছি। কেউ যদি চান এই কোর্সগুলোর আমার কাছে সব রেকর্ডেড আছে, আপনারা অ্যাডভান্স অ্যাক্সেস নিয়ে নিতে পারবেন। পরবর্তী যখন এই কোর্সগুলো আবার রিপিট হইতে থাকবে তখন আবার আপনারা ফ্রিলি জয়েন করতে পারবেন। আমার কথা কি বোঝা গেল? ভাই যদি আমি চাই তাহলে পাওয়ারের জন্য পেমেন্ট করে পাওয়ারের অ্যাক্সেস নিতে পারবেন। এবং পরবর্তীতে পরবর্তীতে আবার পাওয়ার যখন হবে, আমি বলি পরবর্তী পাওয়ার আবার যখন লাইভ হবে, রোটেট হবে, তখন ফ্রি জয়েন করবেন, কোনো পেমেন্ট করা লাগবে না। ক্লিয়ার? আচ্ছা ভাই, ঠিক আছে, বুঝতে পারছি। যে কোনো কোর্সের জন্য আমার কাছে সব কোর্স অ্যাভেলেবেল আছে যে কোনো মুহূর্তে, সুতরাং এই অপশনটা কিন্তু দিচ্ছি। ওকে, আচ্ছা আচ্ছা, এখন মোস্ট ইম্পর্টেন্টলি ওই যে একটু আগে বলতেছিল যে আমার কোর্সের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে কোনটা? রেকর্ডেড অ্যাক্সেস। ওকে, আচ্ছা হ্যাঁ, প্রয়োজনীয় কি ডকুমেন্টস, যা যা বই টই যা যা লাগবে আপলোড করে দিব। অ্যাসাইনমেন্ট নিয়মিত প্রত্যেকটা টপিকসের উপরে থাকবে। এবং নতুন একটা জিনিস অ্যাড করা হয়েছে যেগুলো তো পূর্ববর্তী কোর্সগুলোতে ছিল না, আমি পাওয়ার সিস্টেম থেকে অ্যাড করছি। কোনটা ভাইয়া বলো তো? পূর্ববর্তী প্রশ্ন নিয়ে আলোচনা করা। হ্যাঁ, পূর্ববর্তী কোর্সে নিয়ে আমার আলোচনার যে ব্যাপারটা, আগে আলটিমেটলি আমাদের ক্লাস নিতে হইতো কিন্তু অনেক কষ্ট করে। আপনারা তো দেখছেন যে বোর্ডে করে করে ক্লাস নিতাম, নাকি দেখছেন না? বাট এখন থেকে কি আমরা যে টপিকস গুলো পড়বো, যে এইগুলো পড়বো, আলটিমেটলি আমরা যে পড়লাম কি লাভ হইলো এটা আমাদের দেখা দরকার না ভাইয়া? তাহলে জব পরীক্ষা কেমন করছে না, আসলে কি আমরা আদৌ পারবো কিনা, বাইরের কোর্স করে কি আসলে কোনো লাভ হবে কিনা, এটা কি মাথায় আসে কিনা এবং দেখাটা জরুরি কিনা বলেন তো? জরুরি ভাইয়া, খুবই জরুরি, খুবই জরুরি। সুতরাং আমি এইখানে যে কাজটা করব, এই যে কি পূর্ববর্তী প্রশ্ন নিয়ে কি আলোচনা এবং কি ওই যে অ্যাসাইনমেন্ট গুলা দিব, অ্যাসাইনমেন্টের মধ্যে কি সব পারবো না কিছু না কিছু প্রবলেম থাকবে? প্রবলেম থাকবে। হ্যাঁ, দ্যাট ইজ প্রবলেম সলভিং ক্লাস প্লাস কি মানে ডিসকাস অ্যাবাউট দ্য প্রিভিয়াস কোশ্চেন। তার মানে আমি আপনাদের দেখাবো যে ভাই আমি যা পড়াচ্ছি এর বাইরে থেকে কিছুই আসবে না বা কিছুই আসে না, বা প্রত্যেকটা একদম বেসিক থেকে সলভ করা যায়, জাস্ট টাস্ক। এবং পাওয়ার সিস্টেমের ক্লাসের স্টুডেন্ট লাস্ট পাওয়ার ক্লাসে কতগুলো ম্যাথ সলভ করে দেখাইছি? 45টা 50টা। কেন ইমাজিন একজন সুস্থ মানুষের পক্ষে কি করা সম্ভব? মানে আপনাদের পক্ষে লোড নিয়ে সম্ভব হঠাৎ করে 50টা ম্যাথ? না ভাইয়া, সম্ভব কিভাবে না। সম্ভব হয়েছে? ওরা তো বললো যে 50টা ম্যাথ। আর ইউ স্যাটিসফাইড? ইয়েস ভাইয়া। স্যাটিসফাইড 50টা ম্যাথ করার পরেই তোমাদের কোনো কনফিউশন আছে? না ভাইয়া। এর পিছনে কারণটা কি ভাইরা? ক্যান এনিওয়ান সে?
ভাইয়া ভাইয়া আপনার ডেডিকেশন আর হচ্ছে আমরা এই আগের যে টপিকস গুলা পড়াইছেন ওইগুলা মানে ক্লিয়ারলি আগে বুঝে আসছি দেন হইতেছে এইটাই আপনি এইটাই হচ্ছে সবগুলো ব্যাপার। আমার ডেডিকেশন ম্যাটার না, আমি ডেডিকেশন আমার সব সময় থাকে এবং এতটুকু তো বুঝতে পারছেন আই এম সো মাচ রেসপন্সিবল একজন পারসন। যে কোনো ব্যাপার যে দায়িত্বটা নেই না কেন আমি সর্বোচ্চ চেষ্টা করি আমার জায়গা থেকে, কিন্তু কি বলার আমার রেসপন্সিবিলিটি কিন্তু ঠিকঠাক মতো মেনটেন করার জন্য। ওকে, সো আমি বলি আপনাদের 50 টাকার পরবর্তী একটা সময় 100টা চলে যাবে, বাট তারপরে আপনারা পারবেন, এই বিশ্বাসটা কি হয়? এটা কিন্তু আমি করাই ছাড়বো। এটা কি আপনাদের বিশ্বাস, ট্রাস্ট হয় ভাইরা? জি সম্ভব? ভাইয়া জি ভাইয়া ট্রাস্ট রাখতে হবে, করার দায়িত্ব আমার। আমি কি একটা জিনিস স্কিপ করে কি আরেকটা আগাইছি, নাকি প্রত্যেকটা জিনিস টাচ করে গেছি? প্রত্যেকটা জিনিস টাচ করে গেছে। টাচ করে গেছি, বাট আমরা কিন্তু এই জিনিসগুলো কি খুব নিয়মিত ভাবেই করব। পাওয়ারের আরেকটা ক্লাস বাকি আছে, মনে আছে তো? জি ভাইয়া হ্যাঁ, ওটা আমি দিয়ে দিব, টেনশন নেই। আরো এক সপ্তাহ প্র্যাকটিস করো তোমরা, যে প্রবলেমগুলো হবে সবকিছু নিয়ে আরো একটা ক্লাস। ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ ভাইয়া বলেন। ভাই পিএইচডি যে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর একটা সার্কুলার দিয়েছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ ওটা ভাই পরীক্ষা কবে হতে পারে? ভাই আমার আইডিয়া নাই ভাই, আমি একটু দেখতে হবে, একটু ঘাটাঘাটি করতে হবে, বুঝছো? হ্যাঁ, পিএসসি এর পরীক্ষাতে তো ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এর থিওরি থাকে অনেক বেশি। হ্যাঁ অনেক কিছু থাকে। ভাই আরেকটা কথা, ওই যে এনপিসিসিএল ওই যে রূপপুরের এটা, NPCP, ওটা কবে, right, হ্যাঁ। এটা কবে হতে পারবে? হ্যাঁ, এইটা আমার যেভাবে পরীক্ষা নিয়ে নিচ্ছে আমার মনে হয় উইথ অন মান্থসের মধ্যে হয়ে যেতে পারে। মানে কি জন্য বলতেছে বলো তো, যেভাবে স্পিডে পরীক্ষাগুলো নিচ্ছে না ওরা, পরীক্ষা উৎসব চলছে। পরীক্ষা উৎসব চলতেছে, ঠিক আছে। এবং ভাই আমার ইয়া, কিন্তু যে এটা বিটিসিএল এটা তো এবং এমসিকিউ বেস হবে নাকি? ভাই আমি বলা যাচ্ছে না, কারণ আমার একটা ভিডিও করা আছে না এনপিভিসিএল নিয়ে, এটা কি দেখছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ দেখ। ওখানে কিন্তু আমি এনপিভিসিএল এর কি পোস্টার নাম কি ছিল, ইটি ছিল না, ইটি ভাই ম্যানেজমেন্ট, ইলেকট্রনিক্স, ম্যানেজমেন্ট ট্রেনিং, হ্যাঁ। মেজারমেন্ট ট্রেন আচ্ছা আচ্ছা, ইলেকট্রনিক্স, ঠিক আছে। আপনার কোর্স ভাই? হ্যাঁ আমার কিন্তু এই পোস্টেই হয়েছিল ইসে এনপিসিপিএল এ। আমি তো অবশ্য পরবর্তীতে ওখানে গেলাম না। তখন কি তখন তো এমসিকিউ ছিল? এমসিকিউ না, এমসিকিউ পার্টও ছিল, আবার রিটেনও ছিল ভাই। আমার ফুল অ্যানালাইসিস করে দেখানো আছে, আমি গতকাল রাতেও শেয়ার করছি, যদি প্রয়োজন হয় আবার শেয়ার করে দিবেন, টেনশন নেই। ফুল অ্যানালাইসিস করা আছে, ফুল, ঠিক আছে? ক্লিয়ার না? জি ভাইয়া আমি প্রয়োজন আবার আপলোড করে দেবেন এনপিসিপিএল এর। এবং এনপিপিসিএল এর ইটা সাবজেক্টটা কোর্সটা মেইনলি কি কি রিলেটেড কেউ কইতে পারবে? এই যে মেইনলি হচ্ছে ইলেকট্রনিক্স কন্ট্রোল কমিউনিকেশন, এর সাথে অ্যাড হয় কি সার্কিট পোর্শনটা, এসসিডিসি, ঠিক আছে। এবং এটা নিয়ে কিন্তু কমপ্লিট একটা জব আছে, আছে। বাট আমি আবার বলতেছি এটা সার্কিট বলতে সার্কিটের ফুল না, সার্কিটের মাত্র 4টা সেশন, বাট আমাদের একটা সার্কিট কোর্সে কিন্তু 12টা 15টা সেশন কিন্তু। ওকে, সো ওটার কিন্তু নোটিশনটা কিন্তু অ্যাভেলেবেল না। ওকে, আচ্ছা আর কি আছে আমাদের দেখি আয়োজন? বোরিং লাগতেছে নাকি ভাইরা? না ভাইয়া। একটু গল্প করি, প্রত্যেকদিন তো পড়ি নাকি? জি ভাই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের আপকামিং কোনটা, ওটা সার্কিটস। আচ্ছা, সার্কিটে এই যে জাস্ট একটা রাফ স্কেচ আইডিয়া দিয়ে আসলে, এবং আমি আপনাদের এশিওর করতে পারি এর পরবর্তীতে এগুলো বাড়বে। এখানে যেমন আগে কোশ্চেন প্যাটার্ন নিয়ে খুব বেশি আলোচনা করছে এবং হচ্ছে এটা আগের ছিল, পরবর্তীতে এগুলো ইমপ্রুভ হবে, অসুবিধা নেই। একটা রাফ স্কেচ আইডিয়া দিয়ে যে কোন কোন জায়গা থেকে কিভাবে কোশ্চেন আসে। এটা হলো পাওয়ার সিস্টেমের এই যে মেইনলি মেশিন, যেটা এটা একটু দেখিয়ে মেইনলি মেশিন। আচ্ছা, মেশিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট কোনটা ভাইয়া, কি বলতে পারবে? ট্রান্সফরমার। কয়টা ক্লাস একটু হিসাব করতে পারবো আমরা? 1 2 3 4টা সেশন। 4 5। কয়টা সেশন ট্রান্সফরমার উপরে? 5টা মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, এরপরে কি এটা আমি প্রায়োরিটির ভিত্তিতে সাজাইছি। কিভাবে সাজাইছি? প্রায়োরিটির ভিত্তিতে। আচ্ছা, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ট্রান্সফরমার, তারপরে কোনটা বলে তো? ইন্ডাকশন মেশিন, এরপরে কি অল্টারনেটর, দেন সিনক্রোনাস মোটর, ডিসি মোটর, ডিসি জেনারেটর। এরপরে এই ক্লাসগুলো কিসের বোঝা যাচ্ছে? এই যে প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইসিস, ঠিক আছে।
আচ্ছা, এখন এটা ভ্যারি হইতে পারে, বাট আমি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি, এটা নিয়ে কোনো সমস্যা নেই, টেনশন নেই। বাট আমাদের ফুল টার্গেটটা কি বলি তো, এই কোর্সটা করার উদ্দেশ্য বা টার্গেটটা কি? টার্গেটটা কি আলটিমেটলি? মানে ইজিসিবি থেকে পিজিসিবি তো আসছেই, কিন্তু আলটিমেটলি পিজিসিবি নিয়ে কি শুধু পড়ে থাকলে চলবে না? ভাই সামনে বিয়ার বুয়েট প্যাটার্ন, বুয়েট প্যাটার্ন, আমি মেইনলি এই কথাটাই শুনতে চাচ্ছি। বুয়েট প্যাটার্ন সো বুয়েট প্যাটার্নে যদি করি আমরা বিপি ডিবি থেকে শুরু করে একদম যত যা আছে সব, এবং একই ধরনের কোশ্চেনগুলো সাধারণত পেয়ে থাকি। ওকে, আচ্ছা, এরপরে কি ওই যে আরেকটা কোর্স এর আগে ইসের উপর হয়েছে কি বিটিসিএল আর ইসের উপরে যেটা করছিলাম সেটার একটা কোর্স আউটলাইন দেয়া আছে। এই যে কি ইলেকট্রনিক্স, দেন কমিউনিকেশন, দেন কন্ট্রোল সিস্টেম, এই যে এইগুলো কন্ট্রোল সিস্টেম, এর সাথে কিছু এসএডিসির চারটা কি করে দিছিলাম, চারটা সেশন দিয়ে দিছিলাম। আর সাথে হচ্ছে কি প্রোগ্রামের কোর্সেন আগে আসছিল, প্রোগ্রামিং এর সেশন ছিল, ঠিক আছে। যাই হোক, এটা পরবর্তী নতুন ডিজাইন হবে। এটাই হচ্ছে আমি মেইনলি আমি এতটুকু সার্ভিস হয়তো আপনাদের দিতে পারবো, ঠিক আছে। এতটুকু আমার সর্বোচ্চ সামর্থ্য এবং আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে, এটা নিয়ে কোনো দায়িত্ব অসুবিধা নেই, এবং আমার সর্বোচ্চ রেসপন্সিবিলিটি নিয়ে আমি আমার কাজগুলো অলরেডি করে এসেছি এবং সামনের দিনগুলোতে করবো, এটা নিয়ে কোনো ডাউট নেই, কোনো প্রশ্ন নাই। ওকে, আচ্ছা, এখন এই নিয়ে কার কি প্রশ্ন আছে সেগুলো নিয়ে একটু আমরা একটু কথা বলি, তারপরে আমি পরবর্তীতে যাচ্ছি। ভাইয়া, কার কি প্রশ্ন আছে একটু বলেন, একটু আলোচনা করি নিজের মনে। আচ্ছা, তার আগে আমি একটু পানি খেয়ে নিই, আমাকে 2 মিনিট ছাড়েন, অনলি 2 মিনিটস। হ্যাঁ, 2 মিনিট লাগে না, 20 সেকেন্ড হয়ে গেছে। আচ্ছা, এবার বলেন হ্যাঁ, কার কি কোশ্চেন আছে আমরা একটু আলোচনা করি, তারপর আমরা অন্যান্য কিছু নিয়ে একটু দেখা হবে। এনিওয়ান? হ্যাঁ, নন ডিপার্টমেন্টাল পার্টটা কি আসলে কতদিন লাগবে শেষ করতে? হ্যাঁ, এটা সোললি ডিপেন্ডস অন ইউ, ঠিক আছে। এই কথাটা কেন বলছি, মানে সবার আগে সাধারণত মানে ইসে টেকনিক্যাল সাইডে যে নন পরীক্ষাগুলো হয় তার বেস কে বললাম না যে দশম থেকে কততম, 40তম, ঠিক আছে। এই জায়গাটা হলো একদম পুরা মানে ফরজ কাজ, যেটাকে বলে ফরজ কাজ। এটা একদম পুরো কি বলবো, বুঝি না বুঝি, পারি না পারি, মুখস্থ থেকে ঠোঁটস্থ করে ফেলাই দেবো। কারণ জব পরীক্ষাগুলো এখান থেকে 50 থেকে 60% কি বলছে, আবারও বলি, হুবাহু কমন দেয়, হুবাহু কমন। এরপরে প্রিভিয়াস যে জব কোশ্চেন গুলো আছে না, এই জিনিসগুলো যদি আমরা পড়ি, এখানে ম্যাক্সিমামই কমন টাইপের জিনিস আসে, খুব বেশি কিন্তু পড়ার দরকার হয় না। কি কারেন্ট অ্যাফেয়ার্স বোঝা গেল, নর্মাল কিছু কিছু রিসেন্ট ইস্যু দেখলে কিন্তু হয়ে যায়, বিসিএস এর মতো অত কিছু লাগে না। বাট আমি বলি, কেউ যদি যারা নতুন আছে, ফ্রেশার আছে, তাদের জন্য আমি বলবো প্রথম অবস্থায় আগে যে কোনো একটা ধরতে হবে, একসাথে দুটো ধরলে ঝামেলা হয়ে যাবে। মানে যারা ফ্রেশার নতুন, তাদের আমি পরামর্শ দিব যে তারা যদি পারে বিসিএস প্রিলির প্রিপারেশনটা যদি নিয়ে ফেলে না, অনেক সহজ হয়ে যায় কাজটা। আমার কথা কি বোঝা গেল? জি ভাই, অনেক সহজ হয়ে যায় কাজটা। হ্যাঁ, আর ভাই কারেন্ট অ্যাফেয়ার্সটা কি না, মানে কারেন্ট অ্যাফেয়ার্স কতদিন? খুব বেশি পড়ার দরকার নেই ভাই, এত তথ্য পাগল হয়ে যেতে হবে। জি ভাই, ওখান থেকে একটা দুইটা ইস্যু আসে এবং সহজ সাধারণ, খুবই নরমাল। এখন কি কি ট্রেন্ড চলতেছে, পদ্মা সেতু ট্রেন্ড চলতেছে, ভ্যাকসিনের ট্রেন্ড চলতেছে, তাই তো, এরকম মুজিব বর্ষর ট্রেন্ড চলতেছে, এই সব রিলেটেড কাছাকাছি জিনিসগুলো। আমার কথা কি বুঝা যায়? সুতরাং এই পড়াটা একদমই পড়া কি শুধু শুধু ব্রেনের উপর প্রেশার দিয়ে, আমার পরামর্শ মতো ইংলিশের উপর কি খুব বেশি পরিমাণ এফোর্ট দিয়ে লাভ নেই। কেন বলছি এই কথাটা বলতে পারবে? প্রিভিয়াস কোশ্চেনটা কি আসে ওই বিসিএস এর? হ্যাঁ, ওইটা আসে। আর তার থেকে বড় কথা ভাই, ইংলিশে কোনো কুল এই আইবি এর যে ইংলিশ গুলো আসে বা ব্যাংকে যে ইংলিশ গুলো আসে, এগুলো কি স্মুথ সহজ? না ভাই,
সুতরাং ওইখানে খুব বেশি টাইম দিয়ে কি হয়, আমার মনে হয় না খুব বেশি লাভ আছে ওই টাইমটা কি করে। বাট আমরা যদি প্রিভিয়াস পিএসসি এর কোশ্চেন এবং বিসিএস এর কোশ্চেন গুলো একটু দেখি, ওখান থেকে 70-80% কমন পড়ে যায়, মাঝে মাঝে 90% প্লাস কমন পড়ে। ভাই ওই আইবি এর মধ্যে একটা ব্যাপার হচ্ছে ওই ওদের যে ইংরেজি গুলো আসে সিনোনিমস অ্যান্টোনিমস গুলো বা মিনিং যেটা আসে সেটা ম্যাক্সিমাম দেখলাম ওই যে ব্যারন্স 333 যে ওয়ার্ড গুলো আছে ওইটা জিআর জিমেটের এখন তো আমার এটা নিয়ে এবার যে জিআর জিমেটের প্রিপারেশন নিয়ে লাভ নাই ভাইয়া, তখন আমার টাইম ওয়েস্ট হবে, অনেক পিছনে পড়ে যাবে। জি ভাই ঠিক আছে, পাওয়ার সেক্টরে সাজানো গোছানো অনেক জিনিস আছে, ঠিক আছে, পাওয়ার সেক্টরের জন্য ওই যে আমাদের আতিকুল ভাই আছে না একজন, তার নোটবুক সাজানো গোছানো আছে, ঠিক আছে। ওই জন্য পাওয়ার সেক্টর নিয়ে আমি আপনাদের সাথে একদিন একটা ডিসকাস করে দিব, একদম সহজ, খুব সহজে মার্কসগুলো তুলে দেওয়া যায়। আচ্ছা, অ্যানালিটিক্যালের জন্য আমার আগে একটা কোর্স ছিল অ্যানালিটিক্যাল, ইন্ডিয়া বিগস বইটা সলভ করা আছে, ইন্ডিয়া বিগস বইটা সলভ করা আছে, এটা আপনাদের অনেক কাজে লাগতে পারে, ঠিক আছে। ফুল সেশন আছে বাট এটা কোয়াইট গুড এবার, ওকে। আচ্ছা, আর বাংলা ইংলিশের জন্য আমার যেসব নোট আছে জিকের জন্য আমি এগুলো আপনাদের জন্য শেয়ার করে দেবো আমি ড্রাইভে দিয়ে, ঠিক আছে। আমার পার্সোনাল যে জিনিসগুলো আছে এগুলো একটু করতে পারি, বাট আপনাদের কিন্তু প্রচুর প্র্যাকটিস করতে হবে এই সাইটগুলোতে, কিন্তু এগেইন আই রিপিট এটা না রাইট প্রিভিয়াস বুক লিস্ট, এই যে কোন জায়গায় বলেন তো ভাইয়া, অ্যানালিটিক্যাল পার্টটা কিন্তু ভালো একটা প্র্যাকটিস করো, ইন্ডিয়া বিগস, হ্যারিস ব্যাকম্যান এগুলা। বাট এগুলোর বেস আবার কি, বিসিএস এর যে ম্যাথ সাইটটা আছে না, বিসিএস ম্যাথ, এই কথাটা কেন বললাম বলেন তো, বিসিএস ম্যাথ, কারণ এখানে যে প্রশ্নগুলো থাকে কিসে থাকে, বাংলা। হঠাৎ করে আমরা ইংলিশে অনেক টার্মস আছে যেগুলো বুঝতে পারবো না, কিন্তু বাংলায় ম্যাথমেটিক্স জানি। এই জন্য কেউ যদি একটা বিসিএস এর বাংলা বইটা একটু ধরে ধরে আগায় যায়, এরপরে যদি এই বইগুলো ধরে তখন সহজ হয়ে যাবে। এটা আমার প্র্যাকটিক্যাল যে আইডিয়াটা আছে সেখান থেকে আমার বললাম। জুবাইর জিকে বইটা যথেষ্ট ভালো, আমি কোনো জুবাইর জিকে বইয়ের কোনো অ্যাডভার্টাইজমেন্ট করতেছি না, আমি নিজে অনেক ফলো করছি, ওকে। এটা আমার একটা লিস্ট, বাট ইট মে ভ্যারিস পারসন টু পারসন। বাট চাকরি পাওয়ার জন্য কোন পার্টের কন্ট্রিবিউশন সবচেয়ে বেশি কেউ কি কইতে পারবে? নন না ডিপার্টমেন্ট? নন। নন কেন, এই কথাটা কেন বললাম ভাইয়া? ডিপার্টমেন্টে সবাই খুব কম বেশি সবাই মোটামুটি মার্ক ভালোই তুলতে পারে, কিন্তু নন ডিপার্টমেন্টে যারা বেশি পায় তাদেরকেই, মানে কি এই সাইডটা থেকে আমরা মানে ম্যাক্সিমাম মানুষ কি করে, কম ফোকাস করে, লেস ফোকাস। আমরা মেইনলি ফোকাস করি কোথায়, এদিকে, ঠিক। বাট তার মানে এই না যে এটা ছেড়ে দিয়ে যাবে, এটা এত সহজ না, এত সহজ না। এখানে 40 থেকে কত 60% হিউজ জিনিস, এবং এই মেইন জিনিস হচ্ছে কি, এগুলো প্রত্যেকটা পড়ার জন্য কি দরকার ভাইয়া, কি দরকার, বেসিক ফান্ডামেন্টাল বেসিক। হ্যাঁ, বাট ইসের জন্য কিন্তু এতটা বেসিক না থাকলেও চলে, বাট বেশি কি দরকার, রিভাইজ। দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পারছি, এটার জন্য প্রত্যেকটা বেসিক থেকে আসবে, এর জন্য প্রত্যেকটা বেসিকের দরকার নেই। এবং এখানে মার্কস তোলাটা কি ইজিয়ার, বাট এটাও কম ইজিয়ার না। আপনি যদি ম্যাথ পারেন, আমি বিবেচনা করে দিই, এক একটা ম্যাথ করতে 1 মিনিট, 1.5 বা 2 মিনিটসের উপরে লাগবে না। এই এরকম কি আমরা দেখছি না ভাইয়া, বিভিন্ন সময় 2 মিনিটের উপর লাগবে না। এবং ম্যাথ হবে কয় লাইনের ম্যাথ হবে, 2 থেকে 3 লাইন। আমরা দেখবো, খালি মুখের কথা না।